আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চতুর্থ পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন মুফতি মঈনুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মঈন ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা জানি যে বর্তমানে রজব মাস চলছে, আমরা অতি নিকটে রমাদানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আমরা রজব এবং শাবানে রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি, যদি আমাদের একটু হাদিসের আলোকে যদি জানাতেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য তার সুন্নাহ অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে কোন আমল করতেন সেটা জেনে শুনে বুঝে সেই অনুযায়ী আমল করা। রজব মাস ইসলামের দৃষ্টিতে খুবই তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জমিন আসমানের সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলার নিকট 12টি মাস নির্ধারিত। এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত, যেই মাসগুলোতে লড়াই ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি ইত্যাদি সব কিছু নিষিদ্ধ ছিল। এর মধ্যে একটি হচ্ছে রজব মাস। হাদিসের আলোকে আমরা জানতে পারি, যখন রজব মাস শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে একটি দোয়া করতেন। হাদিস শরীফে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজবুন ক্বালা, যখনই রজব মাস শুরু হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান 2 মাসেই রমাদানের প্রস্তুতি হিসেবে অধিক পরিমাণে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতেন, জিকির ইস্তেগফার বাড়িয়ে দিতেন এবং আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেন। আর শাবান মাস এটাও ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে এই মাসে একটি রাত রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসাবে চিনি। আরবিতে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রাতের ব্যাপারে ইবনে মাজাহতে একটি হাদিস উল্লেখ আছে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন, যেমনটা তার শান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মখলুকের জন্য ক্ষমার ঘোষণা করেন, একমাত্র মুশরিক এবং মুশাহিন ছাড়া। মুশরিক হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, শিরক করে। আর দ্বিতীয় হচ্ছে মুশাহিন, অর্থাৎ যে অন্যের প্রতি বিদ্বেষ রাখে। এই 2 ব্যক্তি ছাড়া। এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব এবং শাবান মাসে আমল বাড়িয়ে দেওয়ার এবং আল্লাহর কাছে দোয়া করা শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে প্রচুর পরিমাণে সাদকা করতেন। তাই আমাদের উচিত এই 2 মাসে রমাদানের ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া। প্রস্তুতিটা আমরা দোয়ার মাধ্যমে নিব, ইস্তেগফারের মাধ্যমে নিব, জিকির আজকার বাড়িয়ে দিব, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিব এবং সাধ্যমতো যতটুকু পারি আমরা নফল রোজা রাখব, যেন রমাদান শুরু হলে হঠাৎ করে আমাদের যেন কষ্ট না হয়ে যায়। এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে রমাদান মাসে আমরা রমাদানকে ইবাদতের মধ্যে কাটাতে পারবো এবং রমাদান মাসকে আমরা কাজে লাগাতে পারবো। তাই আমাদের উচিত মাহে রমাদানকে সামনে রেখে রজব এবং শাবান মাসে মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া এবং রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, রজব এবং শাবান মাসে ভরপুর বরকত দান করেন এবং রমাদান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্টটি দেখার জন্য। এটা আমাদের প্রথম এপিসোড পডকাস্টের। আপনাদের কাছে আমাদের সেটআপ, আমাদের ভিডিও অডিও কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পডকাস্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।